বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে বানাবো এই মেথি শাক মাছ দিয়ে। খুবই একটা পুষ্টিকর আর মজাদার একটা খাবার। আর ডায়াবেটিসের মানুষের জন্য মেথি শাকটা খুবই উপকারী। আপনারা এই মেথি শাকটা শীতের বছরে একবারই পাওয়া যায়, শীতের দিনে প্রথমে পাবেন, তারপরে বাজারে আর কোনো জায়গায় পাওয়া যাবে না। তাই যদি আপনারা এই শীতের মধ্যে এই মেথি শাকটা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে চলেন রান্না যাওয়া যাক। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর দুই তিনটা কাঁচামরিচ কেটে এখন আমি এটাকে হালকা করে লাল করে নিব শাকটা বাগার দেওয়ার জন্য। পেঁয়াজটার মধ্যে আমি শাকটা রান্না করব। আপনারা আমি মাছ দিয়ে করব, আপনারা চাইলে ভাজিও করতে পারেন এই মেথি শাকের। সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আপনারা যে কোনো মাছ এখানে ইউজ করতে পারেন। আমি এখানে রুই মাছ ইউজ করেছি। কাঁটাগুলোকে আমি ফেলে দেব। ভাজা হয়ে গিয়েছে, হালকা ভাজা। এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব। তারপরে ছেড়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া। এখানে মরিচ হলুদ আমি একটু কম ইউজ করব। আধা চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপরে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর এটার মধ্যে দিয়ে দিব আমি 1 চিমটি আদা রসুন বাটা। ভাজির ক্ষেত্রে মাছ ছাড়া রান্না করলে মেথি শাক, তখন আপনারা আদা রসুন দিবেন না। মাছ দিয়ে রান্না করলে একটু আদা রসুন দরকার। আমি দিয়েছি, এতে টেস্ট ভালো আসে। তারপরে আমি দিয়ে দিব শাক। আমি আগে থেকে কুটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, এটা জালি বলে। এখন আমি এটাকে মশলা কষিয়ে নিলে আমি এটাকে ছেড়ে দেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি শাকটা ছেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটু পানি দিব, কারণ শাক থেকে পানি অলরেডি ছাড়বে। দেখেন আমার শাকটা একটু মজে গিয়েছে। এটার মধ্যে এখন আমি এই মাছের কাটা বেছে নিয়েছি, এগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে হালকা যখন পানি শুকিয়ে তেল বের হয়ে যাবে, তখন আমি এটাকে লবণ দেখে নামিয়ে দিব। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। চলে এসেছি 2 মিনিট পরে। এখন আমি দেখি আমার শাকটা হয়ে গিয়েছে, হালকা একটু ঝোল আছে, মাখা মাখা। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব। বেশি ঝরঝরা করা যাবে না,
ভাজির ক্ষেত্রে শুধু শাক ভাজির ক্ষেত্রে মাছ ছাড়া রানলে আপনারা এটাকে ভাজা ভাজা করবেন। আর মাছ দিয়ে রান্না করলে এইভাবে একটু হালকা মাখা মাখা থাকবে। আমার শাকটা রেডি, আমি এটাকে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন গাইস, তাহলে আমার শাকটা রেডি। এই মাছ দিয়ে শাকটা, মেথি শাকটা খেতে খুবই মজাদার, খুবই পুষ্টিকর। আপনারা যদি এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার হয়। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তো প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।